বলসুন্দরী বড়ই চাষ করে লাভবান হচ্ছেন নোয়াখালীর হাতিয়ার বিভিন্ন গ্রামের চাষিরা। অল্প পুঁজিতে বেশি লাভ করা যায়। অন্য বড়ইয়ের চেয়ে এর চাহিদা থাকায় কৃষকরাও আগ্রহী হচ্ছেন। কৃষি বিভাগ থেকেও দেয়া হচ্ছে নানা পরামর্শ। হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। কাঁচা পাকা কুলে থোকায় থোকায় ভরে গেছে বাগানের গাছগুলো। সুস্বাদু এই বলসুন্দরী কুল গাছ থেকেই পেড়ে খাচ্ছেন অনেকে। এমন দৃশ্যের দেখা মিলবে নোয়াখালীর চরকৈলাস গ্রাম সহ বিভিন্ন গ্রামের কুল খেতে। চরকৈলাস গ্রামে দুই বন্ধু বেলাল ও খলিল কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করলেও কৃষি অফিসের অনুপ্রেরণায় এবার পরিত্যক্ত জমি বর্গা নিয়ে কুল চাষ শুরু করেন। প্রথম ধাপে মাটির শেড তৈরি সহ তাদের 4 থেকে 5 লাখ টাকা খরচ হলেও এবার এই কুল বিক্রি করে দ্বিগুণ লাভের আশা করছেন তারা। 8 মাসে কৃষি অফিসের সহযোগিতায় এই চারাটা এখানে হারভেস্ট করছি। মাত্র 8 মাস। 8 মাসে আমাদের এক একটা গাছে প্রায় 1 মণ 40 কেজি ফলন উৎপাদন করতে আমরা সক্ষম হয়েছি। এখানে 100 টাকা করে যদি আমরা বিক্রি করি, এই গাছে আমার 4000 টাকার ফল হবে। উৎপাদন আমার প্রায় 1500 টাকা খরচ পড়ছে, কিন্তু আমার উৎপাদন হইতেছে 4000 টাকা। কৃষি অফিস আমাদেরকে পরামর্শ দিয়ে বলছে যে এই বলসুন্দরী আফল বরের এটা বাংলাদেশে এবং আমাদের বিশেষ করে হাতিয়াতে খুবই চাহিদা এবং সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো এই মিষ্টির জন্য সবচেয়ে সেরা আমাদের হাতিয়াতে বড়গুলো উৎপাদন হয়। অন্যান্য কৃষকরা বিগত 2-3 বছর করছে। কৃষি অফিস আমাদেরকে পরামর্শ দিছে যে আপনারা যদি এই বড়টা আপনাদের চাষ করেন তাহলে লাভবান হতে পারবেন। 6 থেকে 7 মাসের মাথায় ফুল আসে, 8 থেকে 9 মাসের মাথায় ফল হারভেস্টিং করা যায়। এক একটা গাছে কম করে হইল 15 থেকে 20 কেজি ফলন হয়। 1 কেজি বড় যদি 100 টাকা করে মার্কেটে বিক্রি করা যায়, প্রতি গাছে 2000 টাকা করে আসে। আমাদের এই ধান চাষ করে যে জমিতে আপনার ভালো কোনো ফসল পায় না, কৃষকের বছর শেষে একটা লস হয়, ঠিক আছে। তো সে সুবাদে আমরা বর্তমানের বিভিন্ন প্রেক্ষাপটে দেখতেছি যে আপনার এই আমাদের হাতিয়ার জন্য বিখ্যাত যে বড়িটা আপনার প্রচুর চাহিদা, বিশেষ করে হাতিয়াতে চাহিদা। এবং এই বলসুন্দরী, ভারত সুন্দরী এই কুল এবং আপেল কুল নামে আমরা চিনি। এখন এই যে আপনার তো বিভিন্নভাবে আমরা এটা বিভিন্ন মাধ্যম থেকে দেখে আমরা রংপুর থেকে আপনার নাটোর থেকে চারা কৃষি অফিসের মাধ্যমে সংগ্রহ করে আমরা আপনার জমি রেডি করি। তো জমি রেডি করতে যাইয়া এখন আলহামদুলিল্লাহ আমরা যেটা দেখতেছি, যেটা আমাদের ইনভেস্ট হয়েছে, আমরা ইনভেস্টের তুলনায় আপনারা 3 গুণ আমরা আশা করতে পারি ফলনের। হাতিয়াতে এবার 100টি গ্রামে কৃষকরা কুল চাষ করছেন। উপকূলীয় এলাকা হওয়ায় বলসুন্দরী জাতের এই কুল বড়ইয়ের ভালো ফলন হচ্ছে, তাই কৃষকদের আগ্রহ সৃষ্টি হচ্ছে এই কুল চাষে। বাচ্চারা এই কুল বাগানটা ঘুরে তারা অনেক বেশি আনন্দিত। আমি নিজেও অনেক বেশি আনন্দিত এবং অভিভূত। এই ধরনের একটি সুন্দর কুল বাগান হাতিয়াতে আছে। তো আমরা কিছু কুল নিজেরা নিয়ে খেলাম, বাচ্চারাও খেলো। যাওয়ার সময় ইচ্ছা আছে যে কিছু কুল এখান থেকে কিনে নিয়ে যাব। আমাদের হাতিয়া একটা উপকূলীয় এলাকা। উপকূলীয় এলাকার জন্য এটা লবণাক্ত জমিতে ভালো সাস্টেনেবল হয় এবং কৃষক করে উপকৃত হওয়ার সম্ভাবনা শতভাগ। এতে এখন ছোট বড় বা 70 ভরে বাগানি আছে। এবার এটা যারা চাষ করছে বা করতেছে, এটার টেস্টও অনেক বেশি, এটার উৎপাদন অনেক বেশি, অনেক লাভবান হইতেছে। তো ওনার এই সাফল্য দেখে আমিও এসেছি এখানে দেখার জন্য আসলে কি পরিস্থিতিতে আছে বা কীরকমভাবে ফলন হচ্ছে। তো ভবিষ্যতেও আমিও চিন্তা করছি যে চাকরি বাকরি ছাড়াও যেন নিজে স্বাবলম্বী হতে পারি বা শখের জায়গা থেকেও যেন আমরা আমার ইচ্ছে আছে আমি এখানে আমার হাতিয়াতে আমি একটা বড় মেগা প্রজেক্ট করার বাগানের, বিশেষ করে ওখানে আপনার কুল বাগান থাকবে, কমলা বাগান থাকবে এবং আমি নিজেও বাসায় স্বল্প পরিসরে চেষ্টা করতেছি। কুল চাষে খরচ কম, অন্য ফল চাষের চেয়ে বেশি লাভবান হওয়া যায়, তাই এই কুল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। বলসুন্দরী কুল উপকূলীয় এলাকার জন্য খুবই একটা উপযুক্ত একটা প্রযুক্তি। আমাদের কৃষক খলিলুর রহমান প্রায় 2 একর জমিতে এই জাতটি আবাদ করেছেন। আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে আমরা সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। এই জাতটি অল্প সময়ে ফলন দেয় এবং কৃষক যা ইনভেস্টমেন্ট করে তার চেয়ে কয়েক গুণ লাভবান হচ্ছে। যেমন আমাদের কৃষক খলিলুর রহমান 5 লক্ষ টাকা প্রথম বছর ব্যয় করেছেন। আশা করি যে সে 8 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। দ্বিতীয় বছর থেকে যেহেতু খরচটা কমে যাবে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে তার কয়েক গুণ বেশি লাভবান হবেন দ্বিতীয় বছর থেকে।
এরকম আরও আমাদের 10-12টি প্রজেক্ট রয়েছে। আমরা আরও 2-3 বছর আগ থেকে এই প্রযুক্তি এই জাতটি সম্প্রসারণ করার জন্য চেষ্টা করতেছি এবং এটা অব্যাহত আছে। আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে যদি কোনো নতুন কোনো কৃষককে পাই বা কোনো কেউ যদি আগ্রহী থাকে, সেই ক্ষেত্রে আমরা এই জাতটি সম্প্রসারের জন্য সার্বিক সহযোগিতা করব। উপকূলীয় অঞ্চল হাতিয়ায় কুল চাষের সফলতা অনেক কৃষকের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।